লো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি সেন্টেন্সের পার্ট 2 ক্লাসে। আজকের ক্লাসে আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেট নিয়ে আমরা পড়ব। সো চলো কথা না বাড়ি আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমরা জানি দেয়ার আর টু পার্টস ইন এভরি সেন্টেন্সেস। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটা কি সাবজেক্ট আর একটা হচ্ছে কি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে যা উদ্দেশ্য। আমি একটু লিখি উদ্দেশ্য। আর প্রেডিকেট অর্থ কি? প্রেডিকেট অর্থ হচ্ছে যে বিধেয়। ওকে, আমরা এবার সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে আমরা একটু পড়বো, উদ্দেশ্য কি বিধেয় কি আমরা এগুলো একটু জানবো। আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে ফাইন। দেখো সাবজেক্টটা কি আসলে, আমরা সাবজেক্ট কি সেটা একটু পড়বো। কোনো সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে আমরা বেসিক্যালি কি বলি? সাবজেক্ট বলি। তাহলে এখানে কার সম্বন্ধে বলা আছে? অবভিয়াসলি সেন্টেন্সে যে প্রথমে থাকে তাকে সম্বন্ধ করে কি বলা হয়। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই সেন্টেন্সটাতে দ্য বয় ইজ রিডিং এ বুক, তাহলে এখানে দ্য বয় অংশটা হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্ট। আর ইজ রিডিং এ বুক এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, সাবজেক্ট প্রেডিকেট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। আমরা কোন একটা সেন্টেন্সকে যদি সমান দুইটা অংশে যদি আমরা ভাগ করি, দেখো আমি এই সেন্টেন্সটাকে আমি দুইটা পার্টে ভাগ করলাম। এই তাহলে আমার একটা পার্ট হচ্ছে সাবজেক্ট আর একটা পার্ট হচ্ছে কি? প্রেডিকেট। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা যাব প্রেডিকেট অংশে যাব। প্রেডিকেটটা কি? প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সের যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? প্রেডিকেট বলে। তাহলে সাবজেক্টকে উদ্দেশ্য করে আমরা যে কথাটা বলবো, যেমন এখানে সাবজেক্ট কোনটা আমরা জানি, মাই ফাদার, এটা সাবজেক্ট। তাহলে আমরা মাই ফাদারকে উদ্দেশ্য করে আমরা কি বলেছি? গোজ টু নিউ মার্কেট এভরিডে। তাহলে প্রতিদিন কি? প্রতিদিন কোথায় যায়? নিউ মার্কেটে যায়। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটা কি? প্রতিদিন নিউ মার্কেটে যায়। কে যায়? বাবা যায়। তাহলে আমরা বাবাকে উদ্দেশ্য করে আমরা এই কথাটা বলছি না? তাহলে এই কথাটা কি? প্রেডিকেট। তাহলে বন্ধুরা আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বুঝে ফেলেছি যে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। ওকে, আমরা এট লাস্ট দুটা নোট দেখবো, এরপর পরে আমাদের এই ক্লাসটি শেষ হবে। ক্লাসটি খুবই ছোট। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে এক বা একাধিক ওয়ার্ড মিলে একটি সাবজেক্ট এবং এক বা একাধিক ওয়ার্ড মিলে একটি কি হতে পারে? প্রেডিকেট হতে পারে। তাহলে সেটা কেমনে? আমরা একটু করে এক্সাম্পলটা দিয়ে আমরা একটু সেটা একটু ব্যাখ্যা বুঝে নিব। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে এক বা একাধিক ওয়ার্ড মিলে একটা কি হয়? সাবজেক্ট হয়। এখানে দেখো আই আছে, এটা একটা কি? সাবজেক্ট। ওকে, আমরা যদি বলতাম যে কি পিপল, রিপাবলিক, সরি, পিপল, মনে করো রিপাবলিক অফ বাংলাদেশ। ওকে, তাহলে এই পুরাটা, হ্যাঁ, এই পুরাটাকে আমরা তখন কি যদি বলি রিপাবলিক অফ বাংলাদেশ হ্যাজ মেনি মেনি ন্যাচারাল রিসোর্সেস। রিসোর্সেস অনেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কি আছে? অনেক কি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। হ্যাঁ, তাহলে এই পুরাটাকে আমরা কি ধরবো? এখানে দেখো এখানে কয়টা ওয়ার্ড আছে? এখানে আমাদের ওয়ার্ড আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড। তাহলে এই পুরো অংশটাকে আমরা কি ধরবো? এই পুরো অংশটাকে আমরা কি সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। ওকে, পুরোটা হবে আমাদের সাবজেক্ট। বাকি অংশটা কি হবে? ভার্ব থেকে বাকি অংশটা হবে আমাদের কি? প্রেডিকেট। ওকে, প্রেডিকেট। আচ্ছা, আমরা বুঝলাম। এবার দেখো আমি এটা একটু করে মুছে দিচ্ছি।
এবার চলো আমরা এক বা একাধিক প্রেডিকেট নিয়ে একটু করে জানবো। এক বা একাধিক প্রেডিকেট কখন হয়? দেখো, স এ ব্লাইন্ড ম্যান ইন দ্য স্ট্রিট, তাহলে আমাদের এখানে প্রেডিকেট অংশ কোনটা? এটা না, আই বাদে বাকিটা অর্থাৎ ভার্ব থেকে, এটা হচ্ছে ভার্ব, ভার্ব থেকে এদিকে যা আছে তা সবটাই হচ্ছে কি প্রেডিকেট। তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ওয়ার্ড আছে এখানে। হ্যাঁ, এই সাতটা ওয়ার্ড এগুলো সবগুলো হচ্ছে কি প্রেডিকেট। তাহলে এখানে সাতটা, এক বা একাধিক ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড মিলে আমাদের কি হয়? এক বা একাধিক ওয়ার্ড মিলে আমাদের একটা প্রেডিকেট হয়। তাহলে এখানে আমাদের একটা প্রেডিকেট হচ্ছে, এটা পুরোটাই তো একটা কি প্রেডিকেট। ওকে, আশা করছি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আরেকটা নোট আছে, আমরা ওই নোটটা একটু দেখবো। আরেকটা নোটটা কি বলেছে আমরা একটু দেখি। আরেকটা নোট বলেছে সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে গঠিত হয়। সাবজেক্ট সাধারণত কি নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে কি হয়? গঠিত হয়। পক্ষান্তরে প্রেডিকেট অংশটি কি ভার্বকে কেন্দ্র করে কি হয়? গঠিত হয়। এখন দেখো, আই হচ্ছে এখানে কি আমি, হ্যাঁ, আমি, আমরা, সে, তাহারা, এরকম। হ্যাঁ, So, দেখো, আমি যদি বলতাম যে এখানে আই না বলে, আমি যদি আয়ের জায়গায় যদি আমি বলতাম যে আহ, করিম, ওকে, করিম, করিম, আয়ের জায়গায় আমি কি বলেছি? করিম। এরপর হচ্ছে কি স এ ব্লাইন্ড ম্যান ইন দ্য স্ট্রিট, তখন বোঝাচ্ছে কি করিম পথের মধ্যে একটা কি অন্ধ লোক দেখেছিল। হ্যাঁ, এখন করিমটা হচ্ছে কি এখানে, ওয়েট, এখানে করিমটা হচ্ছে কি সাবজেক্ট, নাউন। হ্যাঁ, করিমটা হচ্ছে নাউন, তাই না? করিমটা হচ্ছে নাউন, মানে কোনো কিছুর নাম বোঝালে তো আমরা জানি যে নাউন। তাহলে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে কি গঠিত হয় বলেছি? সাবজেক্ট। তাহলে এই নাউনটা হচ্ছে কি, নাউনকে কেন্দ্র করে আমরা কি ধরবো? এখানে যেটা নাউন সেন্টেন্সে সেটাকে আমরা কি ধরবো? সাবজেক্ট। তাহলে আমাদের করিমটা কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট। অলরাইট, তাহলে এরপরে দেখো, আমরা যদি করিম না বলে যদি কর্মীর জায়গায় যদি আমরা যদি বলতাম যে কি হি, ওকে, কর্মীর জন্য আমরা কি ইউজ করেছি? হি ইউজ করেছি। হি স আ ব্লাইন্ড ম্যান ইন দ্য স্ট্রিট, ওকে। তাহলে এখানে হিটা কি দাঁড়াচ্ছে? হিটা যেহেতু আমরা করিমের পরিবর্তে ব্যবহৃত করেছি, আমরা জানি নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউন। হ্যাঁ, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কি প্রোনাউন। তাহলে এখানে প্রোনাউন হি, তাহলে আমি নাউনও ব্যবহার করলে আমি কি সাবজেক্টটা পাচ্ছি, প্রোনাউন ব্যবহার করলে আমি কি পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি। তাহলে এইটাও কি হি, এটাও কি সাবজেক্ট। সো আশা করছি তোমরা এই বিষয়টা, এই নোট দুইটা তোমরা ক্লিয়ার হয়েছ। আমি এখানে একটু স্টার দিয়ে রাখছি, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি এগুলো একটু দেখবা। পরীক্ষাতে এরকম এক্সাম্পল আসতে পারে। হ্যাঁ, তুমি পরীক্ষাতে যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর জন্য আমাদের এই বেসিক গ্রামারগুলো জানাটা জরুরি। ওকে, সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস হলো এতটুকুই। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, কেননা আমাদের চ্যানেল হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের ক্লাসগুলো পেয়ে যাবে, এবং বিশেষ করে তোমাদের এক্সাম সাজেশন, এক্সাম সাজেশনগুলো তোমরা কি আমাদের ওখানে পেয়ে যাবা। আমাদের একাডেমি চ্যানেল আছে, তোমাদের এক্সাম সাজেশন নিয়ে যে পরীক্ষাগুলো হচ্ছে, যেমন এসএসসি, এইচএসসি সাজেশনের যে ক্লাসগুলা, এসএসসি, এসএসসি, হ্যাঁ, সেগুলো নিচ্ছে কে তোমাদের অভিষেক ভাইয়া ক্লাসগুলো নিবে। তোমাদের অভিষেক ভাই অলরেডি ক্লাস আপলোড করে দিয়েছেন, তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। এবং হচ্ছে তোমাদের সায়েন্স রিলেটেড যে প্রবলেম সেগুলোর জন্য তোমাদের অভিষেক ভাই আছে, হাসান ভাই আছে, হোসেন ভাই আছে, তোমরা তাদেরগুলো দেখতে পারো। ওকে, আমি তাদের ওগুলো মেনশন করছি। এই হচ্ছে কথা। আমাদের আজকের ক্লাসটি পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।